আমি কিছুক্ষণ আগে উপর থেকে দেখলাম যে আপনার হাতে যে পাসপোর্টটা আছে এটা আপনি মানে এই গেট দিয়ে বের হয়েই ছিঁড়ে ফেলে দিলেন। এই যে এটা ছিঁড়ে ফেলছেন কেন? এটা সিরিয়ালাইছি ভাই, মানে জীবনে করলাম না যে আশা করে গেছিলাম সৌদি, যে টাকা পয়সা কামাইয়া লেন্ডি শেষ করে যে কোনো একটা পজিশন কইরা মানে হেরুমু পারছি না, মনে হচ্ছেন দুঃখে অতি দুঃখে মনে হচ্ছেন পাঁচশো সিরিয়ালাইছি। আর জীবনে মনে হচ্ছেন কানো দইরা মক্কা মদিনা গেছি, হজ করে আইছি, আর হ্যাঁ কানো দইরা আইছি আর জুতাটা বাইরে আইছি যে আর কোনো দিন কোনো রাষ্ট্রের মধ্যে যাবো না। কেরে মানে বাঙালি কোনো দাম নাই, কুত্তা মানে ভালো আছে, কুত্তারা যদি বিস্কুট কারণে আপনার লোক ভালো ব্যবহার করবো, কিন্তু এই সৌদি আরবের মধ্যে কোনো ব্যবহার ভালো না। আশা করে গেছিলাম আপনার সৌদির যে কাম কর্ম কইরা মনে হচ্ছেন যে লেন টেন করে গেছে, লেনটা আমি মুক্ত করবো, তো আপনার মুক্ত হইতাম পারি নাই। কেরে দালালের নিয়ে মনে হচ্ছেন আমার সাইডা দিছে, 1 মাস রুমে রাখিয়া খাওয়া টাওয়া পরে দেখা গেছে বাইক গিয়া আমার মনে হচ্ছেন কোনো কাম নাই, কাজ নাই, আকামা নাই, পদা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আমি 5 মাস কাম করছি, 5 মাসের মধ্যে 1 টাকা পাই নাই। হুদায় একটা কুমিল্লার লোকে আমার শুধু এই যে কাম করছে এর আন্ডারে, হ্যাঁ আমার ওটা 200 রিয়াল দিছে, দেওয়া কইছে তুমি যাও গা, যে আর বাকি টাকা দিব না। তো সাপ্লাই এটা তো সাপ্লাই লো মনে হচ্ছে না কইরা টাকা দেয় না। আকামা থাকলে মনে হচ্ছেন টাকা পাওয়া যায়, আর আকামা না থাকলে পাওয়া যায় না। কোনো দালালে নিয়ে মনে হচ্ছেন আমার আকামা দিচ্ছে না, কিছু না, কষ্ট লাই 3 দিন লাই মনে হচ্ছেন 3 দিন লাই 6 দিন আমি রাস্তার মধ্যে মনে হচ্ছেন না হাওয়া পড়া, রাস্তার মধ্যে পড়া না হা না না কিচ্ছু। পরে আমার আত্মীয় আসলো, আত্মীয়র ফোন দিয়ে মনে হচ্ছেন হ্যাঁ আয়া আমারে রাস্তাতে নিচ্ছে। 3 দিন পুলিশে ধরছে, যেদিন 3 দিন না হওয়া পুলিশে নিয়ে মনে হচ্ছেন এনে সাইরা দেয় আমারে যে আকামা নাই। পরে ডাইরেক্ট কয় তোরা বাঙালি লোক হইছ, হারামির ঘরে হারামি কেলাই তোরা বিষা ফাইলই ফিরি বিষাক না বুঝা না কোম্পানিতে আয়া ফরস আয়া রাস্তায় রাস্তায় ঘুরস, তোরা আয়স কিল লাই ডাইরেক্ট আয়স কিল লাই এলে তোরা 2টা দেশে ভাড়াই দিই। ভাইয়া একটু বলেন তো, আপনার কথার মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন, তারপর একটু বলেন এই যে ধরেন যে আপনি যে জেলে ছিলেন, জেল খেটে আজকে দেশে আসতে হলো, এটার জন্য আসলে দায়ী কে? দায় মনে হচ্ছেন ভাই আমরা বাঙালি দেশে বা আমরা বাঙালি বাইতে কেন একজন মনে হচ্ছেন কেভাবে দোয়া হাইতারব এটা চিন্তা করে। এই যে যেমন বাতার মধ্যে আপনার আছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্টেরই যে একটা লোক কষ্ট হয়ে লইছে যে হ্যাঁ একটা কোনোটা কইব না না কয়া যে ভাই সফরও যাবেন নি, যে টাকা পয়সা আসেনি থাকলে কোন আমি আপনারা সফর করে দেবো। এই যে যেমন আমি টাকা দিয়ে মনে হচ্ছেন সফর আইছি, অতি দুঃখে মানে কইলে আপনার মনে হচ্ছেন লাইট পাইব না, বহুত কষ্ট আমার জীবনে। পরে মনে হচ্ছেন কষ্ট মষ্ট করে বাড়ি থেকে টাকা নিয়ে আমি আজকে 14 দিন জেল হাইটে পরে আমি দেশ হইলাম। মানে নিজে বাড়ি থেকে টাকা নিয়ে ধরা দিচ্ছেন? মনে হচ্ছেন আমি ভিক্ষা করছি, রোজার মাসটা 1 মাস ভিক্ষা করছি, কইরে আপনার হানা টানা নাই কিছু না, আমি হানা ওই একটা সই দিয়ে আমার খানা দিত 3 বেলা, হেতে আর 10 টাকা করে দিত, 2টা করে ভিক্ষা করে মনে হচ্ছেন। এরপর অন্যরা